আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। তওবা ইস্তিগফারের জন্য 6টি দোয়া শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার মানে হলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারেরও অধিক ইস্তিগফার করি, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাওবাহ করি। পবিত্র কোরআনুল কারিমে তাওবার ব্যাপারে তাগিদ। আল্লাহ তাআলা বলেন, যে কেউ দুষ্কর্ম করে অথবা স্বীয় জীবনের প্রতি অত্যাচার করে পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পাবে। অন্যত্রে আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতর স্থানে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে ও সংশোধন হয় তারা ব্যতীত। আল্লাহ তাআলা আরও বলেন, যারা ঈমানদার নর নারীর উপর জুলুম নির্যাতন করেছে এবং পরে তওবা করেনি তাদের জন্য জাহান্নামের আযাব ও দহন যন্ত্রণা রয়েছে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। ইস্তিগফার ক্ষমা প্রার্থনা যে কোনো উপযুক্ত শব্দেই করা যায়। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন বলে দোয়া করলেও হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যে ইস্তিগফার করেছেন সে বাক্যে ইস্তিগফার করাটা নিঃসন্দেহে উত্তম। এই ভিডিওতে হাদিসে বর্ণিত 6টি প্রসিদ্ধ ইস্তিগফার দেওয়া হলো। চাইলেই আমরা দোয়াগুলো মুখস্থ করতে পারি ও আমল করতে পারি। 1. আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। 2. আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি সে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, আমি তার কাছেই তওবা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সে জিহাদের ময়দান হতে পলায়ন করে থাকলেও তাকে ক্ষমা করে দেওয়া হবে। 3. রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী অতি দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে একই বৈঠকে 100 বার এই দোয়া পাঠ করেছেন এবং একজন সাহাবী তা গণনা করেছেন। আবু দাউদ 1516 নং হাদিস। 4. আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির চাইতে কাউকে অধিক এই ইস্তিগফার পাঠ করতে শুনিনি। 5. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তার কাছে তওবা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি এই দোয়া পড়তেন, এমনকি তিনি ইন্তেকালের আগেও এই দোয়াটা অনেকবার করেছেন। 6. সবচেয়ে মর্যাদাবান ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার কেন উত্তম অর্থের দিকে তাকালে অনুধাবন করতে পারবেন। সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি, আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। এ সকল দোয়া ছাড়াও কোরআন ও হাদিসে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করার আরও বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করতে হবে। এমনকি নিজের ভাষায় নিজের মতো করে মহান আল্লাহ তাআলার নিকট নিজের অপরাধগুলো তুলে ধরে ক্ষমা প্রার্থনা করলেও তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।